আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আরও একবার স্বাগতম জানাচ্ছি মিক্সার ওয়ার্ল্ডে, যেখানে কোনো গল্পগুজব নয়, ক্রিকেট কথা বলে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারের আসরকে নিয়ে বেশ কিছু বড় বড় চমক। তাই আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা মিক্সার ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ আসছেন শোয়েব আখতার। এটা তো অনেক পুরনো খবর। পাকিস্তানের সাবেক এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। বাংলাদেশে আসার জন্য মুখিয়ে আছেন কিংবদন্তি এই তারকা ক্রিকেটার। বিপিএল নিয়ে এক ভিডিও বার্তায় তিনি তার মনের ভাব প্রকাশ করেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল যখন শুরু হয় ততদিনে সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যান শোয়েব আখতার। বিপিএলে এর আগে আসা হয়নি তার, এমনকি কোচ বা মেন্টর হয়েও বিপিএলে কখনো আসেননি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত এই বোলার। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আসা নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে এক ভিডিও বার্তায় বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বোলার বলেন, হ্যালো বাংলাদেশ। বাংলাদেশ আমার খুব প্রিয় এবং হৃদয়ের কাছের একটা স্থান। গত 10 থেকে 15 বছর ধরে আমার বাংলাদেশে আসা হয় না, কিন্তু এই বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে আসছি। আপনাদের সঙ্গে দেখা হবে, আপনাদের খুব ভালোবাসি। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল উপলক্ষে ইতিমধ্যেই দল গোছানোর কাজ শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ঢাকাও পিছিয়ে নেই, ইতিমধ্যেই অ্যালেক্স হেলসকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার অবশ্য পুরো মৌসুমের জন্য পাওয়া যাচ্ছে না তাকে। অ্যালেক্স হেলস ছাড়াও বিদেশি হিসেবে ঢাকার হয়ে খেলতে দেখা যাবে ওসমান খানকে। গত আসরে চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন পাকিস্তানের এই ওপেনার। ডানহাতি এই ব্যাটসম্যানকে পাওয়া যেতে পারে পুরো টুর্নামেন্টেই। বিদেশি ছাড়াও 2 জন দেশি ক্রিকেটার দলে নিয়েছে ঢাকা। নিলামের আগে সরাসরি চুক্তিতে 2 জন করে দেশি ক্রিকেটার ভেড়ানোর সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই সুযোগকে কাজে লাগিয়ে ডানহাতি ব্যাটসম্যান সাইফ হাসান এবং পেসার তাসকিন আহমেদের সঙ্গে চুক্তি করেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পর্দা ওঠার কথা রয়েছে 19 ডিসেম্বর। আর আগামী বছর 16 জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে এবারের বিপিএল এর পর্দা নামার কথা রয়েছে। এদিকে বিপিএল নিলামের জন্য 500 জনের বেশি নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন মাত্র 250 বিদেশি ক্রিকেটার। তবে স্থানীয় কতজন ক্রিকেটার নিবন্ধন করেছেন তা অবশ্য জানা যায়নি। তবে সূত্রের খবর, 30 নভেম্বর হতে যাওয়া বিপিএল নিলামে 50 লাখ টাকা ভিত্তিমূল্যের এ ক্যাটাগরিতে আছেন নাঈম শেখ। এদিকে পেসার নাহিদ রানাকে রাখা হয়েছে সি ক্যাটাগরিতে। 2 অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদের এ ক্যাটাগরিতে জায়গা হচ্ছে না। ধারণা করা হচ্ছে তারা দুজনেই বি কিংবা সি ক্যাটাগরিতে থাকতে পারেন। নিলামের আগে অন্তত 1 জন কিংবা সর্বোচ্চ 2 জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলাম থেকে অন্তত 2 জন বিদেশি ক্রিকেটার কিনতে হবে। 4 বিদেশি ক্রিকেটারের জন্য $3,50,000 খরচ করতে পারবে দলগুলো। নিলাম শেষে অবশ্য নিজেদের ইচ্ছে মতো বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে একই সময় ইন্টারন্যাশনাল টি20 লিগ এবং এসএ টি20 টুর্নামেন্ট থাকায় ফ্র্যাঞ্চাইজিদের এমন সুযোগ করে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল, যার ফলে কয়েক ম্যাচের জন্য বিদেশি তারকাদের আনতে পারবে দলগুলো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নিলামে 250 জন বিদেশিকে 5টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে $35,000, এছাড়াও বি $26,000, সি $20,000, ডি $15,000 আর ই ক্যাটাগরির ভিত্তিমূল্য $15,000। ক্যাটাগরি অনুসারে যথাক্রমে প্রতি ডাকে বাড়বে $5,000, $3,000, $2,000, $1,500 এবং $1,000 করে। দেশি ক্রিকেটার হিসাবে কতজন নিলামের জন্য নিবন্ধন করেছেন সেটা এখনও জানায়নি বিসিবি। নিলামের আগে অবশ্য 2 জন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে দলগুলো। 1 জন এ ক্যাটাগরির এবং অন্যজন বি ক্যাটাগরির ক্রিকেটার হতে হবে। নিলাম থেকে অন্তত 12 এবং সর্বোচ্চ 14 জন স্থানীয় ক্রিকেটারকে দলে ভেড়াতে হবে। স্থানীয় ক্রিকেটারদের এ ক্যাটাগরির ভিত্তিমূল্য 50 লাখ টাকা। এছাড়া বি 35 লাখ, সি 22 লাখ, ডি 18 লাখ, ই 14 লাখ এবং
এফ ক্যাটাগরির স্থানীয় ক্রিকেটারদের ভিত্তিমূল্য ধরা হয়েছে 11,000 টাকা করে। এ ক্যাটাগরিতে প্রতি ডাকে 5 লাখ টাকা করে বাড়বে। এছাড়া বি 3 লাখ, সি 1 লাখ, ডি 50,000, ই 30,000 এবং এফ ক্যাটাগরিতে বাড়বে 20,000 টাকা করে। কোন ক্যাটাগরি থেকে কতজন ক্রিকেটার নেওয়া যাবে সেটাও চূড়ান্ত করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এ ক্যাটাগরি থেকে অন্তত একজন ক্রিকেটার নিতে হবে। পরবর্তীতে যথাক্রমে বি, সি এবং ডি ক্যাটাগরি থেকে অন্তত 3 জন করে ক্রিকেটার নিতে হবে। ই ক্যাটাগরি থেকে অন্তত 2 জন এবং এফ ক্যাটাগরি থেকে ইচ্ছে মতো ক্রিকেটার নিতে পারবে। স্থানীয় ক্রিকেটারদের জন্য 4.5 কোটি টাকা বাজেট পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে সেই টাকার বাইরে থাকবেন সরাসরি চুক্তিতে দল পাওয়া 2 জন দেশি ক্রিকেটার। ম্যানেজার, কোচ, বিশ্লেষক সহ 12 জন দলীয় কর্মকর্তাকে নিবন্ধন করা যাবে। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নবাগত দল সিলেট টাইটান্স, তারা এরই মধ্যে দেশি ক্রিকেটারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ এবং নাসুম আহমেদকে দলে ভিড়িয়েছে। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে তাদের 2 জনকে দলে নিয়েছে তারা। তবে বিদেশি কোন কোন ক্রিকেটারকে তারা নিচ্ছে তা নিয়ে ছিল ধোঁয়াশা। এবার জানা গেছে পাকিস্তানি তারকা ওপেনার সাইম আইয়ুবকে দলে নিচ্ছে তারা। আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আরও জানা গেছে বিপিএল এর পুরো টুর্নামেন্টে পাওয়া যাবে তাকে। এদিকে দলটির কোচিং প্যানেলেও থাকছে একাধিক চমক। বিপিএল এ প্রথমবারের মতো কোচিং করাতে দেখা যাবে ইমরুল কায়েসকে। তিনি দলটির ব্যাটিং কোচের দায়িত্ব নিতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে বিশ্বস্ত একটি সূত্র। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, আগামী 30 নভেম্বর এবারের বিপিএল এর নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আগেই সরাসরি চুক্তিতে 2 জন ক্রিকেটারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, যেখানে মিরাজের সঙ্গে আছেন স্পিনার নাসুম আহমেদ। দলটির অধিনায়ক হিসাবেও দেখা যেতে পারে মিরাজকেই। গত আসরে খুলনার হয়ে ব্যাটিংয়ে 335 রান করা মিরাজ বোলিংয়ে নিয়েছিলেন 13টি উইকেট। এমন পারফরমেন্সের পর হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। যদিও বাংলাদেশের টি-20 দলে সেভাবে জায়গা করতে পারছেন না মিরাজ, তবে বাংলাদেশের টি-20 দলের নিয়মিত সদস্য নাসুম। গত বিপিএলে খুলনার হয়ে মিরাজের সমান 13টি উইকেট নিয়েছিলেন নাসুমও। তবে এবারের বিপিএল এর সবচেয়ে বড় চমক হচ্ছে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি। আগেই আপনাদের মিক্সার ওয়ার্ল্ড জানিয়েছে নোয়াখালীকে প্রতিনিধিত্ব করার জন্য নোয়াখালী এক্সপ্রেস নামে একটি দল আসছে বিপিএল এ। আজকের এই আলোচনার সর্বশেষ অংশে এসে আমরা জানব নোয়াখালী এক্সপ্রেসের সর্বশেষ সাইনিং এবং আপডেটগুলো নিয়ে। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সবশেষ আসরে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ সুজন। আগামী মৌসুমে তাকে দেখা যাবে নোয়াখালী এক্সপ্রেসের ডাগ আউটে। প্রথমবারের মতো বিপিএল খেলতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচের দায়িত্বে থাকবেন সুজন। বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটির একটি সূত্র। রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে হওয়ার কথা ছিল বিপিএল এর আগামী আসর। তবে নিলামের দিন কয়েক আগে ষষ্ঠ দল হিসাবে নোয়াখালীকে যুক্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পেয়েছে দেশ ট্রাভেলস। আপনারা যারা মিক্সার ওয়ার্ল্ডকে নিয়মিত ফলো করেন তাদের জন্য এই নিউজটি অনেক পুরনো। তবে মালিকানা পেয়েই দল সাজানোর চেষ্টা করছে নোয়াখালীকে প্রতিনিধিত্ব করা এই ফ্র্যাঞ্চাইজিটি। 3 জন দেশি ক্রিকেটারের সঙ্গে আলোচনা করছে নোয়াখালী। সৌম্য সরকারের পাশাপাশি তানজিম হাসান সাকিব এবং হাবিবুর রহমান সোহানের সঙ্গে কথা বলছে তারা। যদিও এখনও কারোর সঙ্গে চুক্তি হয়নি প্রথমবারের মতো বিপিএল খেলতে যাওয়া এই দলটির। গত বিপিএলে রংপুরের হয়ে খেলেছিলেন সৌম্য সরকার। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বাঁহাতি এই ওপেনার। বাংলাদেশের ওয়ানডে দলের হয়ে রানও করছেন তিনি। এদিকে বর্তমানে বাংলাদেশের ওয়ানডে এবং টি-20 দলের অন্যতম সদস্য তানজিম সাকিব। ডানহাতি এই পেসারের সঙ্গেও আলাপ করছে ফ্র্যাঞ্চাইজিটি। আর কয়েকদিন আগে এশিয়া কাপ রাইজিং স্টার্সে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন হাবিবুর রহমান সোহান। তরুণ ওপেনারের সঙ্গেও কথা চালিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। এর বাইরে 3 জন বিদেশি ক্রিকেটারের সঙ্গেও প্রাথমিক আলোচনা করছে তারা, যেখানে অস্ট্রেলিয়ার টিম ডেভিডের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস এবং নিউজিল্যান্ডের জিমি নিশাম। তাদের কারোর সঙ্গেই এখনও চুক্তি সম্পূর্ণ হয়নি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলতে রাজি হলেও তাদের কাউকেই পুরো টুর্নামেন্টে খেলতে দেখা যাবে না। আপনাদের সবাইকে আরও একবার মনে করিয়ে দিতে চাই, নিলামের আগে দেশি ক্রিকেটার হিসেবে রংপুর রাইডার্স মুস্তাফিজুর রহমান এবং কাজী নুরুল হাসান সোহান, ঢাকা ক্যাপিটালস তাসকিন আহমেদ এবং সাইফ হাসান, সিলেট টাইটান্স মেহেদী হাসান মিরাজ এবং নাসুম আহমেদ,
রাজশাহী ওয়ারিয়র্স নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম এবং চট্টগ্রাম রয়্যালস দলে টেনেছে দুই স্পিনার শেখ মেহেদী হাসান এবং তানভীর ইসলামকে। বিদেশি ক্রিকেটার হিসাবে অনেকের সঙ্গেই আলোচনায় এগিয়ে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব এবারের বিপিএলে আপনারা কে কোন দলকে সাপোর্ট করছেন, সেই সাথে জানাতে ভুলবেন না কোন বিদেশি তারকাকে আপনার পছন্দের দলে দেখতে চান। আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন নিচে কমেন্ট সেকশনে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করে জানিয়ে দিন আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের। আর হ্যাঁ, দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিক্সার ওয়ার্ল্ডে, কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিশ্লেষণধর্মী আপডেটগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।